দেখেন কি পরিমাণে ময়লা, ফুরকুনি আটকে গেছে ময়লার চাপে যে কাক আছে এই কাকই আটকে গেছে। ট্যাঙ্কি ওয়াশ করা হবে। বর্তমানে এই বাইকের ট্যাঙ্কির অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে এই বাইকটার ট্যাঙ্কি ওয়াশ করা হবে। বর্তমানে এই বাইকের ট্যাঙ্কির অবস্থা খুবই খারাপ। তো বড় ভাই ট্যাঙ্কি কিভাবে পরিষ্কার করবেন? ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ আর WD-40 কি এক জিনিস? মানে খালি কোম্পানি আলাদা? এটা কি মোটামুটি পরিষ্কার হবে? হ্যাঁ, পরিষ্কার হবে। এই ট্যাঙ্কিটার অবস্থা একটু দেখতাম। গাড়ির বয়স মাত্র 2.5 বছর। 2.5 বছরের ট্যাঙ্কির অবস্থা জং খাইয়ে শেষ, মানে কঠিন অবস্থা। তো গাড়ির নিচের সাইডের এটা খুললে পরে দেখা যাবে উপরের দিকে কিরকম জং আসছে। এই ডিসকভার বাইকের কাজটি আমরা এখন কোথা থেকে করাচ্ছি সেটা নিয়ে এখন বলবো কিছু কথা। বুলবুল মোটরসাইকেল রিপেয়ারিং ওয়ার্কশপ এই দোকানের নাম। তো বুলবুল ভাইয়ের কাছ থেকে আমরা এই ট্যাঙ্কির কাজটি করে নিচ্ছি। এটি ডোমনপুকুর বাজার, শাহজাহানপুর, বগুড়া। ডোমনপুকুর বাজার রাস্তা সংলগ্ন এই সার্ভিসিং সেন্টারটি। এখানে খুবই যত্নের সাথে বাইক ওয়াশ সহ বাইকের সকল প্রকার সার্ভিসিং করা হয়। কি পরিমাণে ময়লা আসতেছে দেখেন দর্শক, দেখেন কি পরিমাণে ময়লা, ফুরকুনি আটকে গেছে ময়লার চাপে যে কাক আছে এই কাকই আটকে গেছে। দেখেন কি অবস্থা তেল। তো দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে টাঙ্কি গুলার অবস্থা কি, মানে ফুলকুনি আটকে গেছে। এই দেখেন দর্শক কি পরিমাণে ময়লা, কি পরিমাণে জং। এটা জং না আর কিছু, মনে হচ্ছে কাদো। এই দেখেন দর্শক কি অবস্থা। উপর সাইডেও খুবই কঠিন অবস্থা। আর এই যে এটার অবস্থা একবারে আটকে গেছে, এর ছিদ্রগুলা সম্পূর্ণ আটকে গেছে। এই বাইকটা শুধু ওভারফ্লো করে। তো দেখতেই পাচ্ছেন এত ময়লা থাকলে ওভারফ্লো করবে না কেন। ট্যাঙ্কির জং WD-40 দিয়ে রিমুভ করার কাজ চলতেছে। রিমুভ করার আগ পর্যন্ত বলতে পারতেছি না যে কতটা পরিমাণ WD-40 কাজ করবে, কিন্তু বুলবুল ভাইয়ের কথা যে মোটামুটি আল্লাহর রহমতে জং অনেকটাই রিমুভ হয়ে যাবে। বুলবুল ভাই, এটা ব্যবহার করলে কি ঠিক হবে? ঠিক হবে না মনে সান্ত্বনা দিচ্ছেন? অবশ্যই ঠিক হবে। ঠিক হবে লাগে, ঠিক করা লাগে। দেখ বুলবুল ভাই একটা আশ্বাস দিছে যে ঠিক হবে এই সমস্যা। WD-40 দিয়ে কিছু সময় রেখে দেওয়ার পরে মোটামুটি দেখতেছি অনেকটাই জং রিমুভ হয়েছে। এখানকার টেকনিশিয়ানরা বলতেছে এখন জংটা আরো ভালো করে রিমুভ করার জন্য শিরিষ কাগজ দিয়ে ঘষে জংটা রিমুভ করার চেষ্টা করবে সম্পূর্ণ পরিমাণে। এই যে ভাইয়ের হাতের অবস্থা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে জং। এটা মোটামুটি জং অনেকটা উঠছে মনে হচ্ছে দেখে।
বড় কোনো দে। ভিতরে এখন টাইমিং চেন দিয়ে ঝাঁকাঝাঁকি করা হবে। এটার মাধ্যমে কি জং উঠবে ঝাঁকাঝাঁকি করলে? উঠবে 100-100? 100 তেল দিতে পারলাম ফুলগুন দে তেল দে। আশেপাশে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু জংয়ে একবারে কালো হয়ে গেছে পুরো জায়গাটা। তাহলে একবার চিন্তা করেন কি পরিমাণে জং ছিল এই ট্যাঙ্কির ভিতরে। মোটামুটি ট্যাঙ্কির জং রিমুভ করার কাজ শেষের দিকে। এখন ট্যাঙ্কিটা সুন্দর করে পানি দিয়ে ধোয়া হচ্ছে। একটা বাইকের ট্যাঙ্কিতে জং আসার কারণে বাইকের যে মেজর সমস্যাগুলো হয়, কার্বোরেটর জ্যাম হওয়া, যার কারণে ওভারফ্লোতে তেল বেরিয়ে যাওয়া, এবং একটা সময় কার্বোরেটর থেকে ময়লা যখন ইঞ্জিনের ভিতরে যায় ইঞ্জিনের মারাত্মক পরিমাণ ক্ষতি হয়। এখানে কার্বোরেটরের অবস্থা দেখতেই পাচ্ছেন, খুবই করুণ অবস্থা হয়ে গেছে। কার্বোরেটরে যদি এত ময়লা থেকে থাকে তাহলে চিন্তা করেন ভিতরে ময়লা গেছে কি না। মোটামুটি বাইকের জং রিমুভ করার কাজ শেষ। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, বাইকের ট্যাঙ্কির 90% জং রিমুভ করা সম্ভব হয়েছে, এর চেয়ে বেশি আর সম্ভব হয়নি। মোটামুটি এখন আপাতত ওভারফ্লোটা আর হবে না। জং আবারও পুনরায় আসতে পারে, যেহেতু বাইকে এখনো জং আছে, এই ক্ষেত্রে জং আবার ফিরে আসবে, কিন্তু আপাতত সাময়িক সময়ের জন্য বাইকটি চালানোর যোগ্য হয়ে উঠল। তো বাইকটি এখন ওয়াশের কাজ চলতেছে। বাইকটি ওয়াশ করে সুন্দর করে সাজিয়ে আবার আমাদের হাতে তুলে দিবে বুলবুল সার্ভিস সেন্টারের সৈনিকেরা। ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে এবং পাশে থাকবেন আরও এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, আজকের মতো বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।